তো আজকে সবার প্রথমে এটা নিয়ে কথা বলা যাক যে সেথ রলিন্সের টিম কি আরও বড় হতে চলেছে, কারণ দেখতে গেলে ব্রন ব্রেকার তো চলে এসছে, এখন এটা সেথ রলিন্স আর ব্রন ব্রেকারের টিম। পল এভান তো ওয়াইজম্যান হিসেবে রয়েছে, সে তো রেসলিং করবে না। আর দেখতে গেলে যে হ্যাঁ, মনে তো হচ্ছে যে সেথ রলিন্সের টিমটা আরও বড় হতে চলেছে। আমরা ডেফিনেটলি কম করে হলেও আরও একটা মেম্বারকে তো অ্যাড হতে দেখতেই পাবো। তো সেটা কে হতে পারে? আমার তো মনে হচ্ছে যে আমরা ওই মেম্বারটার জন্য বেশি দিন ওয়েট করতে হবে না। ব্যাকল্যাশেতে খুব সম্ভবত আমরা ব্রন ব্রেকার ভার্সেস সিএম পাঙ্ক, ব্রন ব্রেকার আর সেথ রলিন্স ভার্সেস সিএম পাঙ্ক আর রোমান রেন্সের মধ্যে ম্যাচ দেখতে পেতে চলেছে। এটা ট্যাগ টিম ম্যাচ। আর সেখানে দেখো, এখন তো সেথ রলিন্স আর ব্রন ব্রেকারের যে টিমটা তৈরি হয়েছে, ওরা সবে তৈরি হচ্ছে নতুন একটা হিল টিম। তো তাদেরকে তো হারানো যাবে না। তাহলে কি রোমান আর সিএম পাঙ্ক হারবে? তো তাদেরকেও ক্লিনভাবে হারানো যাবে না, কারণ হচ্ছে সিএম পাঙ্ক আর রোমান রেন্স অনেক বড় নাম, এদেরকে ক্লিনভাবে তো পিন করা যাবে না। আমরা রেসলম্যানিয়ার মেইন ইভেন্টে দেখেই নিয়েছি। তো এরাও হারবে না, ওরাও হারবে না, তাহলে হবেটা কি? দেখতে গেলে এখানে জিতের বেশি দরকার হচ্ছে যে এখানে সেথ রলিন্স আর ব্রন ব্রেকার, তাহলে তাদেরকে জেতাতে হলে নিশ্চয়ই কোনো একটা হিল ট্যাকটিক ইউজ করতে হবে, চিটিং করতে হবে। আর সব থেকে ভালো উপায় হচ্ছে যে এই দুজনের সাথে আরেকজনকে যোগ করে দাও, তিনজনের টিম হয়ে যাবে। আমরা এমনটা হয়তো দেখতে পেতে পারি যে ম্যাচ তো খুব ভালো মতো চলছে চারজনের মধ্যে, লাস্টের দিকে সেথ রলিন্সের টিমে একটা নতুন মেম্বার এলো আর তার সাহায্যে সেথ রলিন্স রোমান আর সিএম পাঙ্কের টিমকে হারিয়ে দিল। আর আমার মনে হচ্ছে সেই মেম্বারটা হতে পারে ড্রু ম্যাকিন্টায়ার। ড্রু ম্যাকিন্টায়ার একদম ফিট বসে এই টিমের মধ্যে। আর তাছাড়া দেখতে গেলে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে আর করার মতো কিছুই নেই। ডিমান প্রিস্টের সাথে তো ম্যাচ হয়ে গেছে রেসলম্যানিয়াতে, এবার যদি তাকে একটু ভালো করে বুক করতে হয় তাহলে এইটা একদম পারফেক্ট জায়গা। আর এই টিমটা যদি ড্রু ম্যাকিন্টায়ার চলে আসে, একদম ডেফিনেটলি খুবই স্ট্রং টিম তৈরি হয়ে যাবে। ড্রু ম্যাকিন্টায়ারের নাম আমি আপাতত নিচ্ছি, তবে অন্য কেউ এখানে আসতে পারে। তবে এটুকু তো শিওর, যেখানে কেউ না কেউ আসবেই আসবে। তিনজনের টিম আমরা ডেফিনেটলি দেখতে পাবো, আর তারও বেশি হতে পারে, সেটা পরবর্তীতে দেখা যাবে। আর এমনকি আমরা এখানে একজন ফিমেল মেম্বারকেও দেখতে পেতে পারি, আর সেটা হচ্ছে বেকি লিঞ্চ। বেকি লিঞ্চের তো আমরা হিল টার্ন দেখতে পেয়ে গেছি। আর এখানে আমরা যেমনটা জাজমেন্টেতে রিয়া রিপ্লিকে দেখতে পেয়েছিলাম একসময়, সেরকমই আমরা সেথ রলিন্সের টিমে তারই বউ বেকি লিঞ্চকে দেখতে পাবো, এটাও হতে পারে। বেকি লিঞ্চ এই টিমে জয়েন করে হয়ে যাবে প্রথম পল হেমান গাই তো বলা যাবে না, পল হেমান গার্ল। এখানে আমরা পল হেমানের অ্যাসিস্ট্যান্সে প্রথম ফিমেল রেসলার হিসেবে বেকি লিঞ্চকে দেখতে পেতে পারি। এটার চান্স অনেক বেশি রয়েছে, কারণ যেভাবে বেকি লিঞ্চের হিল টার্ন করানো হলো, মনে তো হচ্ছে তার স্বামী সেথ রলিন্সের সাথে তাকে জোড়া হবে আর এই ফ্যাকশনে সে জায়গা পাবে। আর আমার মন বলছে যে আমরা ড্রু ম্যাকিন্টায়ার আর বেকি লিঞ্চ এই দুজনকেই হয়তো এখানে দেখতে পাবো। আর আমি আরেকজনের নাম নেবো যাকে আমি এই টিমেতে দেখতে চাই, সে হচ্ছে অস্টিন থিওরি। আমি অস্টিন থিওরিকে এই টিমে দেখতে চাই, কারণ ব্রন ব্রেকারের মতো অস্টিন থিওরিও তো ডব্লিউডব্লিউর ভবিষ্যৎ, তার সাথে তো ভালো কিছু হচ্ছে না। আর তাকে ফ্যান্সরা পছন্দও করতো। ভিন্স ম্যাকম্যান তাকে জন সিনার মতো বানাতে চেয়েছিল, যে পরবর্তী 10-15 বছর এই কোম্পানিকে নিজের কাঁধে সামলাবে, অনেক বড় স্টার হবে। কিন্তু ট্রিপল এইচের মনে হয় অস্টিন থিওরিকে খুব একটা পছন্দ নয়, সেই জন্য তার আজকের আমরা তাকে টিভিতেও দেখতে পাই না। শুধুমাত্র মার খাওয়ার যখন দরকার পড়ে তখন তাদেরকে নিয়ে আসা হয়। তো আমি চাইবো যেন এইসব এবারে বন্ধ হোক, আর ফাইনালি অস্টিন থিওরিকেও একটা ভালো জায়গায় বুক করুক। আর এখানে যদি ব্রন ব্রেকারের সাথে অস্টিন থিওরিও থাকে, ডেফিনেটলি এখান থেকে ব্রন ব্রেকারের অস্টিন থিওরি অনেক বড় স্টার হয়ে বেরোবে, এটা তো পুরোপুরি কনফার্ম। এখান থেকে ডাব্লিউডব্লিউ নিজেদের ভবিষ্যতের জন্য অনেক কিছু রেডি করতে পারে, অনেক কিছু তৈরি করতে পারে। তো এটা একটা খুবই ভালো সুযোগ রয়েছে। এবার দেখতে হবে ডাব্লিউডব্লিউটা কীভাবে ক্যাপিটালাইজ করে। আমরা কি আদৌ কোনো মেম্বার দেখতে পাবো? আর যদি দেখতে পাই তাহলে তারা কারা কারা হতে চলেছে। ডাব্লিউডব্লিউ তাদের ওয়েবসাইটের উপর জন সিনাকে এখন অফিসিয়ালি আনডিসপিউটেড চ্যাম্পিয়ন হিসাবে দেখিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছ ফটোটা রয়েছে। আর আমি তো চাইছিলাম যে জন সিনা যেন স্পিনার বেল্টটা ফিরিয়ে নিয়ে আসে। ওই স্পিনার বেল্টটা আমারও খুব পছন্দের। জন সিনা তো সেই স্পিনার বেল্টের কথা বলেছিল, এমনটা হিন্টও দিয়েছিল যে সে চ্যাম্পিয়ন হওয়ার পর সেটা ফিরিয়ে আনবে, কিন্তু এখন আপাতত সেটা নিয়ে তো কিছু শোনা যাচ্ছে না। তবে যদি ফিরিয়ে আনে ওটা খুবই ভালো তো দেখতে লাগবে। আর জন সিনাকে ওই স্পিনার চ্যাম্পিয়নশিপের সাথে খুব ভালো মানায়ও বটে। তো ওটা আদৌ ফিরিয়ে আনা হবে কিনা তো জানি না, তবে কোনো রকম নিউজ তো এখনো পর্যন্ত আসেনি। যদি ফিরিয়ে আনা হয় তো বলবো খুব একটা খারাপ জিনিস তো নয়। কিন্তু আবার অপরদিকে দেখতে গেলে জন সিনার ক্যারেক্টার হচ্ছে সে ফ্যান্সদের এন্টারটেন করবে না। যদি স্পিনার টাইটেলটা নিয়ে আসে তাহলে ফ্যান্সরা মজা পাবে, এন্টারটেন হবে। তো সেই হিসাবে দেখতে গেলে জন সিনার ক্যারেক্টারের সাথে তো ফিট বসছে না। সে এইটাকে নিয়েই চলবে, আর ওই স্পিনার চ্যাম্পিয়নশিপ নিয়ে আসবে না, কারণ ওটা আনলে ফ্যান্সরা মজা পাবে, এন্টারটেন হবে। আর জন সিনা তো রেসলিংকে বরবাদ করার জন্য এসছে, সে কাউকে কোনো মজা নিতেই দেবে না। আর রক রিলেটেড কালকে তো অনেক কিছু ঘটে গেছে, আমি তোমাদেরকে ভিডিওতে বলেও ছিলাম। তো তারপর থেকে রকের তো মান সম্মান একদম ফ্যান্সরা একদম মাটিতে মিশিয়ে দিয়েছে। রককে প্রচণ্ড ক্রিটিসাইজ করা হচ্ছে, আর ক্রিটিসাইজ করাই উচিত, কারণ এইভাবে ফ্যান্সদের ইমোশন নিয়ে খেলার কী বা বলতে পারি।
উচিত তো হয়নি। রক শুধুমাত্র টিকিট বিক্রি করার জন্য এই কাজটা করেছে। এলিমিনেশন চেম্বারের টিকিট বিক্রি হচ্ছে না, রেসলম্যানিয়ার তেমন হাইপ নেই, টিকিট বিক্রি হচ্ছে না, তাই রক শুধুমাত্র নিজের নামটাকে ব্যবহার করে এই রকমভাবে বিজনেস করে চলে গেল, যেটা এখন পুরোপুরি প্রমাণিত হয়ে গেছে, যার ফলে ফ্যান্সরা প্রচণ্ড রেগে রয়েছে। আমি রকের থেকে তো এটা আশা করিনি, রক এইভাবে এতটা কেয়ারলেস কী করে হতে পারে। আর তাছাড়া রক বললো যখন রেসলম্যানিয়া হচ্ছিলো তখন সে বাড়িতে বসে এনজয় করছিল, তো বাড়িতেই যখন বসেছিল তো ডাব্লিউডব্লিউইতে রেসলম্যানিয়াতেই অ্যাপিয়ারেন্স করে দিতে ফ্যান্সরা একটু মজা পেয়ে যেত, আর এত বেশি ক্রিটিসিজমও সহ্য করতে হতো না, কিন্তু সে তো অন্য কিছুই ভেবে রেখেছে। আর তোমরা জাস্ট একবার জন সিনার কথা ভেবে দেখো, তার এই পুরো মানে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার মোমেন্টটা পুরো বেকারই হয়ে গেল। মানে এক তো রকম একটা বিচ্ছিরি ম্যাচ, তার উপরে আমরা রককে এক্সপেক্ট করেছিলাম, রক এলো না, সেখানে একটা বড়সড় কিছু হতে পারতো, আর সেটাও ঠিকঠাক হলো না। এক তো জন সিনা নিজে হিল হতে চায়নি, তাকে জোর জবরদস্তি হিল বানানো হলো, তারপর যদিও বা সে ক্যারেক্টারটা ভালোভাবে প্লে করলো, তো তার এন্ডিংটা খুব একটা ভালো হলো না। কারণ হচ্ছে যে এই যে স্টোরি লাইনটা শুরু হয়েছে এর বেসটাই ছিল যে জন সিনা রকের কাছে নিজের সোল বিক্রি করেছে, তাই রককে কোনো না কোনো পয়েন্টে এসে আসতেই হবে, আর সবথেকে বড় পয়েন্ট তো রেসলম্যানিয়া, তো সেখানেই তাকে আসা দরকার ছিল, কারণ জন সিনা রকের কাছে তার সোল বেঁচেছে। কিন্তু তারপর তো পুরো ফুস হয়ে গেল, এখানে সোল বিক্রি করার কোনো মানেই দাঁড়ালো না। জাস্ট একবার তোমরা ভেবে দেখো, যদি এই সোল বিক্রি করার স্টোরিটা কন্টিনিউ চলতো, তাহলে আমরা রকের অ্যাপিয়ারেন্স বলছি না যে প্রত্যেক জায়গায় দেখাতে হবে, এখানে রেসলম্যানিয়াতে করে দিত বা র আফটার রেসলম্যানিয়াতে করে দিত, তাহলেই হয়ে যেত, ফ্যান্সরা ওতেই খুশি হয়ে যেত, আর জন সিনা বাকি স্টোরিটা কন্টিনিউ করতে পারতো। এই স্টোরিটা যদি থাকতো সোল বিক্রির, তাহলে আমি তো বলবো রেসলম্যানিয়ার মেন ইভেন্টের যে মোমেন্টটা ছিল ওটা আরও বেশি ভালো হতে পারতো, কিন্তু সেটা হলো না, কারণ এইটা পুরোপুরি মানে এলিমিনেশন চেম্বারই শুরু আর এলিমিনেশন চেম্বারই শেষ হয়ে গেল। তো বলতে পারো যে একদিক দিয়ে রক জন সিনার কিন্তু অনেক বড় একটা মোমেন্ট বরবাদ করে দিল, যেটা কিন্তু ভালো হতে পারতো। আর আজ থেকে 10 বছর পর গিয়ে আমরা রেসলম্যানিয়ার নাইট 1-এর মেন ইভেন্ট মনে রাখবো, কারণ সেখানে সেথ রলিন্স আর পল হেমন বড়সড় কাণ্ড ঘটিয়েছিল, আর 15-16 বছর পর সেই মোমেন্টটাকে মনে করার জন্য আমরা হয়তো ইউটিউবে এই ম্যাচটা আবার রিপিট দেখবো। কিন্তু এই যে জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হলো, আমরা তো জানবো যে হ্যাঁ রেসলম্যানিয়া 41-এতে সে নাইট 2-তে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু এই ম্যাচটা আমরা 10 বছর পর গিয়ে দেখতে আর চাইবো না, বলবো কি দরকার, আমরা তো এখনই দেখতে চাইছি না, তাহলে পরে গিয়ে আর কী বা দেখবো। আমরা জাস্ট এটাই বলবো যে হ্যাঁ জন সিনা অনেক বড় লেজেন্ড, সে গ্রেটেস্ট অফ অল টাইম ছিল, সে তার ক্যারিয়ারের শেষ টাইটেল 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপটা রেসলম্যানিয়া নাইট 2-এর মেইন ইভেন্টে জিতেছিল, কিন্তু অতটা খুব একটা মনে রাখার মতো কিছু নয়, কারণ ওটা একদম বেকারই ছিল। তো ফ্যান্সদের রিয়াকশন কিছুটা এরকমই হতে চলেছে। তো এটা একটা, আমি তো ভেবেছিলাম যে যখন জন সিনা 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে, এটা ডাব্লিউডব্লিউইর টপ মোমেন্টের মধ্যে একটা হবে, এটাকে সবাই মনে রাখবে আর সবাই রিপিটে দেখবে, যেমনটা আমরা আগের বছর রেসলম্যানিয়া 40-র মেন ইভেন্টটা দেখেছিলাম, ওটা তো আমি এখনও প্রায় মাঝে মাঝে দেখি, কারণ ওগুলো দেখতে খুব ভালো লাগে। জন সিনা রক একই রিংয়ের মধ্যে, তারপর আন্ডারটেকার কোডি রোডসের সেলিব্রেশন, ওগুলো সারা জীবনই স্মৃতি হয়ে থেকে যাবে। কিন্তু জন সিনার এই বড় মোমেন্টটা, যেটা এর থেকেও বড় হওয়ার কথা ছিল, কিন্তু সেটার কথা আজ কেউ বলবেই না। আর আমি তো বলবো জন সিনার ওই রেসলম্যানিয়ার মেন ইভেন্টের চ্যাম্পিয়নশিপ জেতার থেকে পরের দিন রতে র্যান্ডি অর্টনের কাছে আর কেউ খাওয়াটা বেশি সম্মানের ছিল, মানে সম্মানের বলবো না, বেশি ভালো মোমেন্ট ছিল ওটা। তো এই তো হচ্ছে সিচুয়েশান, তো এখানে আর কিছু বলার নেই, আর এর জন্য দায়ী হচ্ছে রক। আমি তো সারপ্রাইজ যে রকের জন্য এই সব কিছু ঘটছে, এটা আমি রকের থেকে তো আশা করিনি। আর শুধু আমি কি, এই ওয়ার্ল্ডে যত ডাব্লিউডব্লিউ ফ্যান্স রয়েছে তারাও আশা করেনি, আর সেই জন্যই ফ্যান্সদের এত বেশি খারাপ লাগছে, আর রকের আজকের এত বদনামি হচ্ছে। ট্রিপল এইচ তো আগে থেকেই একটা বড় ফ্রড ছিল, এখন রকও সেই খাতায় নাম লিখেছে, এখন আমরা রক আর ট্রিপল এইচ দুজনকেই ফ্রড বলে ডাকছি। কিন্তু একটা স্যাড রিয়ালিটি কি জানো, এখন যদি রক হঠাৎ করে এসে একটা ভালো স্টোরি লাইন দিয়ে দেয়, ধরো 1-2 মাসের মতো, যেমনটা আমরা আগের বছর দেখতে পেয়েছিলাম, অত ভালো না হলেও একটা শুধুমাত্র যদি ছোটোখাটো একটা স্টোরি লাইনও দিয়ে দেয় 1-2 মাসের, তাহলে আমরা সব কিছু ভুলে যাবো, আবার রককে ধন্য করবো। আর এটাই হচ্ছে রিয়ালিটি। এরকম শুধু রকের সাথে না, এর আগে সবার সাথেই হচ্ছে, ট্রিপল এইচের সাথেই কতবার হয়েছে তোমরা একবার ভেবে দেখো। ট্রিপল এইচ কত খারাপ জিনিস করছে, আমরা গালাগালি দিচ্ছি, তারপর হঠাৎ করে একটা ভালো জিনিস করছে, আর আমরা সব কিছু ভুলে যাচ্ছি, আর যেটাকে ইউজ করে ডাব্লিউডব্লিউ আমাদের ইমোশন নিয়ে বিজনেস করার আরও একটা সুযোগ পেয়ে যাচ্ছে। আর তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আর আজকের দেখতে গেলে বেশি নিউজ তো ছিল না, কিন্তু এই যে কথাগুলো আমি এতক্ষণ ধরে বললাম, এগুলো আমার মনের মধ্যে কাল থেকে ফুটছে, তো এটা বলার জন্য টাইমও তো দরকার, তাই ভাবলাম আজকে যখন কোনো রকম বেশি নিউজ নেই, তো চলো এই জিনিসটা নিয়ে ভালো করে কথা বলা যাক। আর নতুন হতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে কালকের আমার একটা ডাব্লিউডব্লিউ নতুন নিউজ ভিডিও নিয়ে।